আজকের ভিডিওতে আমি কথা বলবো মোহনবাগানে যে আন্দোলন চলছে সেটা নিয়ে। সেই বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে। আগে আপনাদের সকলের কাছে ক্লিয়ার করে দিই যে আন্দোলনের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে, এটা নিয়ে কেউ ভুল ভাববেন না। আর ২ নম্বর বিষয় হচ্ছে, এত কিছু বলার পরেও অনেকের মনে হবে, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করবেন যে আপনি আন্দোলন সমর্থন করছেন না, আপনি প্রশ্ন তুলছেন ইত্যাদি। কারণ আমাদের সমাজে কিছু মানুষ তো আছে যারা বোঝে না, যাদেরকে আপনি যতই বোঝান তারা বুঝতে পারবে না, তারা এই ধরনের প্রশ্ন করবেই। কিন্তু আমার বক্তব্য একদমই আন্দোলন বিরোধী নয় বা আন্দোলনকে ছোট করার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কিছু প্রশ্ন আছে এবং আন্দোলন রিলেটেড। প্রথম যে বিষয়টা হচ্ছে, আমি এতদিন ধরে যে আন্দোলনের ব্যাপারটা দেখতে পাচ্ছি সেখান থেকে আমার সামনে যেটা সামারি উঠে আসছে যে দুটো বিষয় নিয়ে মেনলি আন্দোলনটা চলছে, বা দুটো প্রশ্ন বলতে পারেন বা দুটো দাবি বলতে পারেন। এক হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্টের ভেতর থেকে ইস্টবেঙ্গল সমর্থনকারী কিছু ব্যক্তি রয়েছে যারা ইস্টবেঙ্গলের সমর্থক, এবং মোহনবাগান সমর্থকদের মনে হচ্ছে বা তাদের দাবি যে তারা ভেতর থেকে মানে আমাদের মোহনবাগানের আলটিমেটলি ক্ষতি করে ফেলছে বা মোহনবাগান বিরোধী কিছু কাজ করছে। এবার এখানে আমাদের প্রশ্ন হলো যে আমাদের আপত্তির যে জায়গাগুলো রয়েছে, প্রথমত একটা হচ্ছে খেলতে গেল না, এটা হচ্ছে মেন। এএফসিতে পার্টিসিপেট না করা বা ইরানে ম্যাচ খেলতে না যাওয়া, এটা হচ্ছে মেন কারণ। তার সঙ্গে ছিল যে ডুরান্ড কাপে পুরো টিম না নামানো, কলকাতা লিগ ক্যাজুয়ালি নেওয়া, প্র্যাকটিস দেরিতে শুরু করা, টিম গঠনের ক্ষেত্রে প্রপার প্লেয়ার না নিয়ে আসা বা নাম করা প্লেয়ার আনার জন্য প্রপার পজিশান যেখানে আমাদের প্লেয়ার দরকার সেই জায়গাগুলোকে কম্প্রোমাইজ করা কেন হলো। এবার যে দুজন ব্যক্তি ইস্টবেঙ্গলের সঙ্গে রিলেটেড, তাদের দুজনের এতটা ক্ষমতা আছে বলে আমার অন্তত মনে হয় না যে সমস্ত ডিসিশনের পেছনে একমাত্র তাদেরই অবদান রয়েছে, আর কারোর কোনো অবদান নেই। এটা কখনোই হতে পারে না এত বড় কর্পোরেট সংস্থার মধ্যে যে দুজন যা বলছে সেই অনুযায়ী পুরো টিম চলছে আর তাদের ডিসিশন সবাই মেনে নিচ্ছে। হয়তো এটা হতে পারে যে এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা ছিল। নেক্সট হচ্ছে সলিউশন কি? সলিউশন হচ্ছে, আমরা যদি আন্দোলন করে যাই এবং আন্দোলনের ফলে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট চাপ অনুভব করে, তাহলে এদের দুজনকে যে যে পদে তারা ছিল সেখান থেকে সরিয়ে, তাদেরকে তো এরমভাবে বসিয়ে দেওয়া যায় না, তাদের অন্য কোনো পদে নিয়ে রাখতেই পারে ম্যানেজমেন্ট। সেটা ম্যানেজমেন্টের পূর্ণ অধিকার আছে, তারা অন্য কিছুর সঙ্গে তাদেরকে যুক্ত করে দিল, ডাইরেক্টলি যে পজিশানে আছে সেই পজিশানে রাখলো না। তাতে কি সমস্যার সমাধান হবে? বা আমি ধরেই নিলাম এদের দুজনকে মোহনবাগান ম্যানেজমেন্টের কোনো রকম কাজকর্মে বা মোহনবাগানের সঙ্গে যুক্ত কোনো রকম কাজকর্ম থেকে বা সব রকম কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হলো, তাহলেও কি সমস্যাটা মিটবে? হ্যাঁ, যারা আন্দোলন করছেন তাদের একটা নৈতিক জয় হবে যে তারা যে দাবিটা করছেন সেই দাবিটা মানা হলো। কিন্তু তাদের সরিয়ে দিলে পরের বছর থেকে মোহনবাগান এএফসি, ইরান, পাকিস্তান বা যেখানেই বলুন মঙ্গল গ্রহে খেলা হলেও মোহনবাগান চলে যাবে, এটার কোনো নিশ্চয়তা কিন্তু পাওয়া যাচ্ছে না। ২ নম্বর যে বিষয়টা বারবার মোহনবাগান সমর্থকদের আন্দোলন থেকে উঠে আসছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কেন এএফসি কাপ খেলতে গেল না। এখন যদি আপনাদের 5টা সিকিউরিটি রিজন দেখানো হয় যে এই কারণের জন্য মোহনবাগান টিম ওখানে খেলতে যায়নি, বা যদি দেখেন সত্যি প্লেয়াররা এরকম দাবি করেছিল বা প্লেয়ারদের ফ্যামিলির তরফ থেকে দাবি করা হয় যে এরকম লাইফ রিস্ক নিয়ে তারা খেলতে যেতে রাজি নয়, তাহলে দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে যারা যারা খেলতে রাজি নয় তাদের সবাইকে চেঞ্জ করে এমন এমন প্লেয়ারকে আনা হলো যারা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় খেলতে যেতে পারে, এই রকম প্লেয়ার খুঁজে খুঁজে টিম করা হলো। এইভাবে কি টিম করা সম্ভব? অস্ট্রেলিয়ান প্লেয়াররা খেলতে যাচ্ছে না বলে অস্ট্রেলিয়ান ইউকের কোনো প্লেয়ারকে আমরা নিলাম না। অস্ট্রেলিয়া এবং ইউকেতে যেহেতু প্রবলেম রয়েছে, আমরা সমস্ত অন্যান্য দেশ থেকে প্লেয়ার নিয়ে টিম তৈরি করলাম। এটাও কি বাস্তবে সম্ভব? আমি তো ভালো প্লেয়ার দেখে টিম তৈরি করব। নেক্সট যদি ধরে নিই মোহনবাগান ম্যানেজমেন্ট বললো যে না ঠিক আছে, এবছর আমরা যাইনি, ডিসিশানে ভুল ছিল, আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি না যাওয়ার জন্য, পরের বার থেকে আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করব, তা সমর্থকদের দাবি মানা হয়ে যাবে, আন্দোলন স্টপ হয়ে যাবে। কিন্তু যে কারণে আমরা আন্দোলনটা করছি সেই কারণটার কি কোনো সলিউশন পাওয়া যাবে? এটা নিয়ে 3 বা 4 নম্বর ভিডিও যেখানে আমি আসল কারণগুলো তোলার চেষ্টা করেছি, যে দেখুন বারবার বলছি যে এবছর যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আমরা সাসপেনশন খেতে চলেছি, ব্যান খেতে চলেছি, টুর্নামেন্ট থেকে আমাদের লাত মেরে বার করে দেওয়া হয়েছে। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব, এগুলো আর চেঞ্জ হবে না। কিন্তু প্রশ্নটা যেখানে আমার ম্যানেজমেন্টের কাছে একটা জায়গাতেই প্রশ্ন, যে এর পরেও তো খেলা হবে,
এএফসির টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টে মোহনবাগান যদি 5 বছরেরও ব্যান খায়, 5 বছর পরেও তো তারা পার্টিসিপেট করবে। তাহলে এই যে বিতর্কিত দেশ, ইরান ছেড়ে দিলাম, আরও যদি লিস্টেড কিছু বিতর্কিত দেশ থাকে, সেখানে যদি আমাদের গিয়ে খেলতে হয়, সেক্ষেত্রে সলিউশনটা কি? তো সেখানে খেলতে যাওয়ার জন্য কি কোনো অল্টারনেটিভ টিম আমরা তৈরি করে রাখবো, বা আমাদের টিমে এরম কিছু প্লেয়ারকে আমরা বাছাই করে রাখবো যাদেরকে ওই সমস্ত দেশে খেলতে যেতে হলে সেই প্লেয়াররাই শুধু খেলতে যাবে, নাকি এএফসির কাছে আগে থেকেই আবেদন করে রাখা হবে যে এই দেশে আমরা খেলতে যেতে পারবো না, সেইটা কতটা এএফসি এন্টারটেন করবে সেই বিষয়ে একটা প্রশ্ন থাকছে। বা এক কথায় যদি বলেন, মোহনবাগান টিমের ভবিষ্যতে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার ক্ষেত্রে রোড ম্যাপটা কি ভেবে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট? নাকি তারা ইন্ডিয়ার মধ্যে খেলা নিয়েই ভাবনা চিন্তা করছে, বাইরের খেলা নিয়ে ভাবনা চিন্তা করতেই চাইছে না? আর একটা বিষয় হচ্ছে যে ট্রফিগুলো ক্লাব তাঁবুতেই রাখা হোক, মানে আমাদের এমবিএসজি হাউসে নয়। এই বিষয়টা নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন নই। তার কারণ হচ্ছে থাকে রেপ্লিকা, অরিজিনাল ট্রফি থাকে না। এখন সেটার ফার্স্ট কপি থাকলো না সেকেন্ড কপি থাকলো, সেটা নিয়েও আমার খুব একটা মাথা ব্যথা নেই। কারণ খাতায় কলমে কাগজে অফিসিয়ালি সব জায়গায় টুর্নামেন্টে যে জিতেছে চ্যাম্পিয়ন হিসেবে মোহনবাগানেরই নাম লেখা থাকবে, আরপিএসজি গ্রুপের নাম লেখা থাকবে না। বা খানিকটা বলতে পারেন, আমাদের রিসেন্টলি এশিয়া কাপ ট্রফিটা নিলই না আমাদের ভারতীয় ক্রিকেট টিম, তো তাতে কি গেল এলো? মানে তারা তো পরিষ্কার বুঝিয়েই দিল যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, খাতায় কলমে লেখা আছে, অফিসিয়ালি সার্টিফিকেট রয়েছে, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ট্রফি দিল কি দিল না কিছু যায় আসে না। তো আন্দোলনের ক্ষেত্রে অন্যতম এক পরিচিত মুখ তিনি বারবার বলছিলেন যে আমাদের প্রশ্নগুলো বা আমাদের আন্দোলনের গতি প্রকৃতিটা যেন এরকম হয় যার উত্তর দেওয়ার মতো জায়গা ম্যানেজমেন্টের কাছে না থাকে। বোকা বোকা প্রশ্ন করে বা বোকা বোকা বিষয় নিয়ে আন্দোলন করে লাভ নেই, এটা উনি বলছিলেন বারবার। আমি একদম 100% সহমত ওনার সাথে। কিন্তু আপনারা যে বিষয়টা নিয়ে আন্দোলন করছেন সেটার জবাব কিন্তু কি ম্যানেজমেন্ট দিতে পারে সেটা আমি পরিষ্কার এই ভিডিওতে বলে দিলাম। আর আমি যে প্রশ্নটা করলাম এইটার জবাব কিন্তু ম্যানেজমেন্টের কাছ থেকে আপনাদের নেওয়া উচিত। ভবিষ্যতের রোড ম্যাপ, আবার বলছি, পাস্টের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। পাস্টে অনেক ভুল হয়েছে, সেগুলো শোধরানোর প্রয়োজন আছে, সব আমি মেনে নিচ্ছি। কিন্তু আসল প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। তো সেই জায়গায় পয়েন্টটা তুলুন। এর পরে মোহনবাগান কি করবে সেই প্রশ্নগুলো তুলুন। আমার ব্যক্তিগত ধারণা, ওই দুজন ইস্টবেঙ্গল সমর্থক বা যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থক আমাদের ম্যানেজমেন্টে রয়েছে তাদের সরিয়ে দিলেই সমস্ত ডিসিশান চেঞ্জ হয়ে যাবে, এটা আমার কোনোভাবেই মনে হয় না। এই ডিসিশান নেওয়ার পেছনে অনেকের ভূমিকা আছে, দুজন বা তিনজনের নয়। আর যদি দুজন তিনজনের ভূমিকা থেকেও থাকে, তারা অল ইন অল নয় ম্যানেজমেন্টের, তাদেরকেও ওপর থেকে একটা গ্রিন সিগন্যাল পেতে হয়েছে, তবে তারা এটাকে বা ইনিশিয়েট করতে পেরেছে বা এসকালেট করতে পেরেছে। তো ডিসিশনটা কারা এক্স্যাক্টলি নিল এবং কেন নিল, এটা একটা বড় প্রশ্ন। আর তার থেকেও বড় প্রশ্ন, এর পর কি করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, কি ভাবছে তারা। এটা যদি তারা আমাদেরকে জানায় তাহলে আমাদেরও বুঝতে সুবিধে হয়। কারণ এএফসিতে এবছর আমরা আর খেলতেও পারবো না, ব্যানও মনে হয় না কোনোভাবে আটকানো সম্ভব। তাহলে সেইটা নিয়ে লাফিয়ে লাভ নেই। কেন হলো বললেও ওদের কাছে জবাব আছে, কিছু না কিছু জবাব ওরা দিয়ে দেবে, এবং সেগুলো এমনভাবেই দেবে যে তার উপর আর প্রশ্ন করা যাবে না। কিন্তু ভবিষ্যতে এরকম সিচুয়েশন হলে তারা কি করবে সেই প্রশ্নটা আগে জিজ্ঞেস করে রাখুন। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।